বন্ধুরা চলে আসলাম আজকে আবারও একটা বাড়ির ব্লগ নিয়ে, ঘরোয়া ব্লগ। কি করছি আমি এখন দেখো, দুপুরে যেসব রান্না করব সেগুলো আমি কাটাকুটো করে সমস্ত কিছু হাতের কাছে মানে রেডি করে নিচ্ছি, যাতে আর ছুটা দৌড়ানো করতে হয় রান্না করতে করতে। তো তাই সবজিগুলো কেটেছি আর এখন দেখো মাংস কেটে নিচ্ছি। এতে আছে 350 গ্রাম মাংস। তো মাংস দিয়ে লাউ দিয়ে তরকারি হবে, কাঁচা কলার ভাজা হবে, আবার লাউ পোস্ত বানাবো। তো সেগুলো আমি রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা জিনিস সব সময় আশা করি যে তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ অবধি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো, দেখছি যে কিছু একটা মেও মেও করছে, তো সেই জন্য ওদিকে উকি মারলাম। মেও মেও কে করে বলো তো, বেড়াল ছাড়া আর কে করে বলো তো, সেরকমই আওয়াজটা আসলো। তো আমার মনে মানে কি বলবো, সন্দেহ নাকি সত্যি সেটা জানি না, দেখতেই পাবো যদি বেড়াল হয়। আর দেখো ওদিকে আমি কাটাকুটোগুলো করে নিলাম, তারপরে এই যে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। বাইরেটাতে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ আছে, তো তো পেয়ারা পাতাগুলো পড়ছে সব সময়, যেহেতু ওখানে ভাতের হাঁড়িটা বসাবো, তো সেই জন্য একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম, তাই না। মা লক্ষ্মীর হাঁড়ি, মা অন্নপূর্ণার হাঁড়ি, যেহেতু আমি এখন মানে শুরু করব ভাত রান্না, তো সেই জন্য একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম। তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যেই রাখতে হয়, বা দেখতেও ভালো লাগে পরিষ্কার হলে। আর এদিকে দেখো, এই যে কাটাকুটো কুড়িয়ে রেখেছি, মানে চিকচিকিগুলো আমি এগুলো আগুন ধরাই এগুলো দিয়ে, তাহলে আর কি বলো তো, অন্য কিছু দরকার হয় না। তো এই যে কাঠ ভেঙে ভেঙে এখন দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি, তারপর এদিকে ভাত বসিয়ে দিয়ে ওদিকে গ্যাস ওভেনে আমি তরকারিগুলো রান্না করব। দুদিকে রান্না দেখবো, আবার এদিকে দোকানও দেখতে হবে। এইভাবেই আমার দুপুর সময়টা দৌড়তে দৌড়তেই কেটে যায়। একটু দেখো পিঁড়িটা এখানে মানে টেক দিলে তাহলে কাঠটা ভালোভাবে থাকে, না হলে উঠে যায় উপর দিকে, আর মানে ভালো জ্বলতে চায় না। তো সেই জন্য ওখানে পিঁড়িটা এনে একটু ঠেস দিলাম। আর এই যে দেখো মা অন্নপূর্ণার হাঁড়ি বসিয়ে দিলাম। তো ওদিকে ভাত রান্না হোক, ততক্ষণ এদিকে আমি গ্যাস ওভেনটা ধরাই। এই যে দেখো বেড়ালটা বেরিয়ে গেলো দৌড়ে, তো দেখতে পেলে তোমরা, দৌড়ে বেরিয়ে গেলো। আমি নিশ্চয়ই তখন ভাবছিলাম যে বেড়ালই হতে পারে, তো সেটাই সত্যি দেখো। তো জানি না কিসের ইঙ্গিত দিচ্ছিল। আর যেহেতু ওদিকে মানে উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হতে থাক, এদিকে দেখো আমি এই যে আদা রসুনগুলো একটু মানে বাটাবাটি করে নিই, আবার পোস্তটাও বাটতে হবে। তো সেগুলো সব হাতের কাছে রেডি করে নিয়ে গ্যাস ওভেনটা ধরিয়ে নেবো। আর গ্যাস ওভেনটা এখন এইখানটাতেই নিয়ে এসেছি, এই যে এই ঘরেতেই। তো যেখান দিয়ে বেড়ালটা বেরোলো ওখানটাতে রয়েছে, সেটা তো তোমরা দেখেইছো। আর কী হয় বলো তো, ওখানে নিয়ে এসেছি কারণ আমার দোকান দেখা আর রান্না করা খুব সহজ হয়, সেই জন্য গ্যাস ওভেনটা ওখানে নিয়ে চলে এসেছি। রান্নাবান্না সব করে নিয়ে তারপর কিন্তু ওগুলো সেখান দিকেই মানে রাখা হয়, আগে যেখানে রাখা হতো। চলে আসলাম দেখো ওভেনের কাছে। তো দেখো লাইটার দিয়ে ওভেনটা ধরাচ্ছি, মানে ফায়ারিং নেই, ফায়ারিং মানে কিনতে কিনতে বোর হয়ে গেছি, দুদিন ছাড়াই নষ্ট হয়ে যায়। প্রথমে পোস্তটাই করব, তো সেই জন্য কটা লাউ মানে অর্ধেকের থেকেও কম, তো একটু সিদ্ধ করে নিচ্ছি, তারপর কিন্তু পোস্ত দিয়ে আর ভাজবো। তো একটু এই যে দেখো লবণ দিয়ে চেপে দিলাম, ভাপ উঠেও গেছে, দেখো ভেপে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে দেখো পোস্তটা একটু তেলের মধ্যে ছাড়বো। কয়েক কটা কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না, তাহলে লালচে ভাব চলে আসবে। পোস্তুর তরকারি কী হয় বলতো, সাদা পোস্ত, সাদা তো সাদা দেখতেই ভালো লাগে পোস্তুর তরকারিটা। তো সেই জন্য আমি শুকনো লঙ্কার ফোড়ন দেবো না, কাঁচা লঙ্কার ফোড়ন দেবো, আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, যাতে একটু মানে গন্ধটা বের হয়। 5 ফোড়ন দিলেও হয়, না দিলেও হয়, দিলেও কিন্তু ভালোই হয়। অল্প কটা পেঁয়াজ কাটা দিলাম, আর একটু রসুন ছেঁচা দেবো। তারপর পোস্তটা দিয়ে, আর এই যে দেখো কাঁচা লঙ্কা দিচ্ছি, পোস্তটা দিয়ে তারপর আমি লাউ, এই যে লাউ ভাপানোটা এখানে ঢেলে দেবো। এইভাবে আমি কিন্তু লাউ পোস্তটা বানাই। ঠিক কেমনভাবে বানাও তোমরা জানি না, অনেকেই লাউ সিদ্ধ হলো আবার পোস্তটা তার মধ্যে দিয়ে দিল, তারপর পরে হয়তো ফোড়ন দিয়ে ভাজা হলো, এরকমও হয় পদ্ধতিটা। তো জানি না, যে যে যার মতন করে ঘরোয়া রান্না, আমরা কি বলবো, আমরা তো গ্রামের মানুষ, তাই না, তো নানা রকমভাবে রান্না করে থাকি, অত মানে কি বলবো, এত কিছু পদ্ধতি দিয়ে রান্না করি না।
তো হয়ে গেল লাউ পোস্ত দেখতে পাচ্ছ। এবার কাঁচা কলাগুলো একটু ভেজে নেব, আর মানে ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো লাউ দিয়ে মাংসটা। তো একটু হলুদ গুঁড়ো দেবো, না হলে কাঁচা কলার ভাজাটা মানে একটু কেমন যেন দেখাবে, সাদা সাদা দেখাবে। হয়ে গেল দেখো কাঁচা কলার ভাজাটাও তো এবার তুলে নিচ্ছি। আর আমি যে কোনো জিনিস ভাজা করলে একটু তেলটা বেশি পরিমাণে দিই, কারণ কী বলতো ভাজা হয়ে গেলে তেলটা ঠিক কড়াইতে বেঁচে রয়ে যায়। ভিডিও আমি এখন এডিটিং করছি, তো ভয়েস দিচ্ছি, কিন্তু শুনতে পাচ্ছ বা কী বলো, দুটো ছাগল রয়েছে বাঁধা বাড়িতে, তো সেইগুলো এমনভাবে মানে চিৎকার করছে সেটা শুনতেই পাচ্ছ। আবার অন্যান্য দিক থেকে আবার অন্যরকম ভয়েস আসছে। আর কি বলো তো, এটাই হয় প্রবলেম। দুটো মাছ ছিল দেখো, চারা মাছ আগের দিনের ভাজা, সেগুলো আবার একটু তেলে আজকে তাজা করে নিলাম, কারণ বুড়ি তো মাংস খাই না, সেই জন্য ওর জন্যই দুটো মাছ ভাজা আমি রেখেছিলাম, সেগুলো আবার আজকে একটু টাটকা করে নিলাম তেলে ভেজে। মাংসটা দেখো আমি কাঁচা মাংসই ভাজবো, মানে তেলে ভাজবো, মশলা দিইনি এখনও। পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি, তো তেজপাতা পেঁয়াজ দিয়েই আমি দেখো মাংসটা এভাবে ভেজে নিই। আমাদের তো অল্প মাংস রান্না, সেই জন্য আমি একটু মাংসটা ভেজেই রান্না করি, মাছের মতো প্রত্যেকটা পিস দেখো তেলে ভাজা হচ্ছে, সেই জন্য এইভাবে আমি রান্না করি। বেশি মাংস হলে কিন্তু এভাবে রান্না করা যাবে না। তো এই যে দেখো এখন মশলা দিচ্ছি, কারণ বেশি মাংস কড়াইতে দিলে জল বের হয়, তো সেই জন্য মশলা কষে তারপর মাংসটা ছেড়ে দেওয়াটাই স্বাভাবিক। তো কম মাংস বলে আমি এভাবে রান্নাটা বেশিরভাগই করে থাকি। তো দেখো প্রায় হয়ে গেছে মাংসটা, হাফ সিদ্ধ। এখন আমি দেখো লাউ কাটাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই লাউটা আগে সিদ্ধ করে রাখে, আমিও রাখি কিছু কিছু সময়। এখন কাঁচা লাউটাই দিয়ে দিলাম দেখো কষা মাংসের ওপর। আর সিদ্ধ করে লাউটা রাখলে তারপর হয়তো এখন সিদ্ধ করে লাউটাই ঢেলে দিতাম। এইভাবেই রান্না মাংসটা মানে সিদ্ধ হয়ে গেলে। তো এই যে দেখো এইভাবে মাখতে মাখতে একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু লাউটা দিয়েছি সবজি, তো সেই জন্য একটু জল বের হবে, ওই জলেতেই আবার সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন কী পরিস্থিতি হলো, এই দেখো এভাবে হয়েছে জলটা। তো এবারে নাড়তে নাড়তে ঠিক জলটা টেনে যাবে, তারপর আবার একটু বাবা একটু ঝোল খেতে পছন্দ করে, তাই আবার একটু পরে জল দিতে হবে। তো এই যে দেখো এটা কষাই হচ্ছে, লাউ আর মাংস একসাথে কষাই হচ্ছে, দেখো কেমন চলে আসলো দেখতে। তো এই যে অল্প করে জল দিয়ে দিচ্ছি, অল্প না, বাবা একটু জল খেতে পছন্দ করে, তাই একটু জলটা এইভাবেই দিলাম। দেখো আবার একটু ফুটবে, তখন আবার একটু জলটা কমে যাবে। তো পাড়ার ছেলেকে দিয়ে মাংসটা রান্না করিয়েছিলাম। এখন বাজে কত জানো, প্রায় সন্ধ্যে 7:30। তো ওই ছেলে এখন এসেছে খেতে। ওকে আমি দুপুরে বলেছিলাম খেতে আসতে, তো অপেক্ষা করে করে ফোনও করেছিলাম 2-3 বার, কিন্তু সে ফোন তোলেনি। তো এখন এসেছে সন্ধ্যেতে। আর বাবা এই যে কি মানে ওর মন হয়েছে বলে, মা আমি ভাত খাবো। ঠিক আছে, ও পৌঁছেছে যেহেতু, তাই দেখো দুজনকে আবার সেই লাউ দিয়ে মাংসের তরকারি গরম করে আর ভাত দিচ্ছি। অন্যান্য তরকারি জিজ্ঞাসা করলাম, ওরা খাবে না, পোস্তও খাবে না, কাঁচা কলার ভাজাও খাবে না, কিছুটা কিছুটা বেঁচে রয়েছে এখনও অবধি। তো এই যে দেখো লবণ দিয়ে দিতে হচ্ছে ভাতে ওদেরকে, কি বলো তো, এটা তো মায়েদের কাজ, তাই না? তো এই যে দেখো একবার নয় 2বার করে দিলাম, বলে একবার করে দিতে নিতে, সেই জন্য 2বার করেই দিয়ে দিলাম। আর এই যে গরম করে নিলাম তরকারিটা, তারপর দুজনাকেই খেতে দিয়ে দিলাম দেখো। আর 7:30 বাজে এখন সন্ধে, বললাম তোমাদেরকে, বাবাই এখনই খাচ্ছে। অন্যদিন তো ভাত খাইই না, একবারেই ভাত খায়। তো আজকে কি মন হয়েছে বলে, মা আমাকে ভাত দিও। তো দেখো ভাত দিলাম, ওরা খেতে বসলো। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করুক, এদিকে আমার একটু চায়ের নেশা চলে আসছে আজকে হঠাৎ করে। আর কেমন যেন শীত শীত ভাব, যত রোদ্দুর বাড়ছে, যত বেলা বড় হয়েছে, তত আবার সকাল সন্ধ্যেতে এমন শীত জাঁকিয়ে উঠছে যে কি বলবো। তো সেই জন্য মানে একটু চায়ের নেশাটা চলে আসছে। এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, গ্লাসে জল খাওয়া, মগে জল খাওয়া, ঘটিতে জল খাওয়া ছেড়ে দিয়েছি, সবসময় বোতলে। তো এদিকে দেখো একটু চা করে নেবো, তো শাশুড়ি আর আমার জন্য চা করবো, তাই মেপেই জলটা দিলাম, কারণ রাতের চা তো আবার থেকে গেলে বাসি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম মাপ করেই জলটা দিই। তো যাই হোক বন্ধুরা, কী বলবো, কনকনে ঠান্ডা তো মানে সকাল সন্ধ্যে লাগছে এখন। তো এসো তোমরাও চা খেতে। ওই চাটাই দুজনের জন্য মাপ করে দিল, ওতেই তোমাদের জন্য ভাগ বসাবো। তো ভাগ করে খাওয়া যায়, একজনের খাবার 10 জনকেও, তাই না? তো যাই হোক দেখো সব একে একে দিয়ে দিলাম। আর ভিডিওটা আজকের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও। যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে এখানে টাটা বন্ধুরা, গুড নাইট।